হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডেজ ভিডিও, আজকের ভিডিওটা আজকে মূলত বানাইতেছি বিদেশ সম্পর্কে, যারা বিদেশ আসবেন নতুন তাদের জন্য। সো তাদের জন্য একটা টিপস হচ্ছে যে আপনারা কাজ শিখে আসেন, ঠিক আছে? বিদেশে যদি কাজ জানা থাকে আপনার কাজ হওয়ার সম্ভাবনা মিনিমাম অ্যাটলিস্ট 90% আপনি কাজ পাইয়া যাবেন যদি আপনার কাজ জানা থাকে। আর যারা কাজ জানে না তাদের জন্য হয়তো একটু টাইম লাগে বলতে কি তাদের জন্য একটু টাফ হয়ে যায় কাজ খুঁজে পাওয়াটা। সো আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য যারা দেশে আছেন বর্তমানে, পড়াশোনা করতেছেন বা বেকার আছেন, অ্যাটলিস্ট বেকার বসে না থেকে যে কোনো কাজ শিখেন। যে কোনো কাজ শিখলে সেটা ফালানি যাবে না, কখনোই যাবে না। আপনারা যে কোনো কাজ করতে পারেন, যেমন ধরেন এখানে ড্রাইভিং আছে, দেন ইলেকট্রিশিয়ান, দেন এসির কাজ বা প্লাম্বার, দেন এক্সেট্রা। হোটেল লাইনের কাজটা যদি শিখতে পারেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ হোটেল লাইনের অনেক চাহিদা বাইরে, বিশেষ করে মিডল ইস্টে। ইউরোপেও আছে, বাট ইউরোপ যাওয়াটা হয়তো সবার জন্য পসিবল হয় না। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমি যখন আসছি 2017-এ, তখন আমার কাজ তত একটা জানা ছিল না, আমি কাজ শিখে আসি নাই। বাট ওই টাইমে হয়তো কাজ পাইয়া গেছি। বাট আজকে এত বছর পরে আমি এই মুহূর্তে যে অবস্থায় আছি, ওই অবস্থায় যদি আমি কাজ শিখে আসতাম, দেন আমার হয়তো এখন যেই পর্যায়ে আছি আমি দেশের বাইরে, এখানে কাতারে, এই জায়গাটায় আসতে আমার ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর সময় লাগতো। সো সেই জায়গায় আজকে আমার 2025। আপনারা চিন্তা করতে পারেন যে কতটা সময় বেশি লাগছে বা কতটা এফোর্ট দিতে হয়েছে আমার এই জায়গায় আসার জন্য। সো আপনারা অবশ্যই কাজ শিখে দেন বিদেশ আসার চিন্তা ভাবনা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা আপনারা বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আরেকটা জিনিস ফলো আপ করবেন, যে ল্যাঙ্গুয়েজের ওপরে অ্যাটলিস্ট আপনাকে ইংলিশটা ভালোভাবে শিখতে হবে যদি আপনি বিদেশ আসার চিন্তা করেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে যেই দেশে যাচ্ছেন ওই দেশে গিয়ে যেন ল্যাঙ্গুয়েজটার জন্য অ্যাটলিস্ট আপনার কোনো সমস্যা না হয়। অ্যাটলিস্ট ইংরেজিটা অথবা হিন্দি, মানে কিছু ভাষা আপনি এক্সট্রা শিখে রাখবেন, যেটা আপনাকে এই দেশে সারভাইভ করতে হেল্প করবে অনেকটা। সো ফার্স্ট, আমি অনেক বাংলাদেশি দেখছি যারা বিদেশে আসে হয়তো বাংলা ছাড়া অন্য কিছু বোঝে না, অনেক বাংলাদেশি আছে। তাদের জন্য একটু কমিউনিকেশনের জন্য বা চলাফেরার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। সো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আপনারা একটু কষ্ট করে, যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করতেছেন এই মুহূর্তে, ইংলিশটা আলাদাভাবে একটু শেখার চেষ্টা করেন। এটা আপনাদেরকে অনেক হেল্প করবে এইখানে আসার পরে। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে, যারা নতুন বা দেশে আছেন, যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন। সো যদি আপনার কাছে এরকম ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস, টু ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ গাইজ। আসসালামু আলাইকুম। Thank you.